এই গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। আজকে হচ্ছে মঙ্গলবার, বজরংবলির বার। জয় বজরংবলী। এখন বসে বসে আমি ল্যাদ খাচ্ছি, মানে পাম্পটা যেহেতু চলছে ওই জন্য স্নানে যেতে পারছি না। আর এদিকে আমি বিছানাটা একটু গুছিয়ে নিই। মেয়ে বেরিয়ে গিয়েছে স্কুলে, মেয়ের কালকে ছুটি থাকবে, কেন ওদের স্কুল থেকে কালকে নিকো পার্কে নিয়ে যাচ্ছে। বাট আমার অতক্ষণ বাসে মানে যেতে পারবো না, যেহেতু মাইগ্রেনটার প্রবলেম আছে, তো সেই জন্য ও যাচ্ছে না। আর ওর নিকো পার্ক এমনিতেও ঘোরা আছে, যাই হোক নেক্সট ইয়ার দেখবো, তো ওই জন্য ও যাচ্ছে না। তো সেই কারণে ওর কালকে ছুটি থাকবে, আজকে স্কুলে গেছে, আমাদের দাদাভাই নিয়ে গেছে। আর তোমাদের দাদাভাইও আশা করি আজকে বাড়িতে থাকবে। তো আমার রান্নাঘরের যাবতীয় যা কিছু ছিল সব এসে আমার এখানে জড়ো হয়েছে। এখন লোক আসবে, তলায় যে দাগগুলো সেগুলো ঠিকঠাক করা হবে, সেই জন্য শুধু ওপরের মানে কুকটপটার ওপরেই যা কিছু রাখা সেটাই রয়েছে। আর বাদ বাকি সমস্ত জিনিসই এখানে রাখা হয়েছে, কার্টনেও রাখা হয়েছে। থাক এখন। আজকে এবার দেখো মিস্ত্রি আজকে আসবে কিনা আদৌ আমি জানি না। তো চলো এখন থেকে ব্লগটা শুরু করি, দেখতে থাকো ব্লগটা স্কিপ না করে। আবার সবাইকে শুভ সকাল জানালাম, দেখতে থাকো। চাটা খেয়ে নিই, এবারে একটু আলু ভাজা করবো, আমরা একটু খেয়ে নিচ্ছি, আর সেখানে দাদা ভাই মুড়ি খাবো, সেটাই করতে এসেছি। তো বসিয়ে দিয়েছি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, তো হয়ে যাক, তারপরে রেডি হবো, মেয়েকে আনতে যাবো। রেডি হয়ে গেছি, এবার বেরোবো, ঘুচুকে আনতে যাবো। টিনটিনের শরীরটা ভালো না, শরীরটা একটু খারাপ হয়েছে, জানি না, ওষুধও দিয়েছি, ওষুধও খাচ্ছে না। ওকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি অনেকক্ষণই, বাস টিনটিনের শরীরটা খারাপ, তা ওকে নিয়ে দেখছিলাম, কিছু খাচ্ছে না, সকাল থেকেই দেখছি কিছু খাচ্ছে না। তারপরে যাই হোক ওকে ধরে বেঁধে ওআরএস খাওয়ালাম, দেখা যাক কি হয়। এখন ছাদে একটু ছাড়া আছে রোদের মধ্যে। টিনটিন একটু ভালো আছে ওষুধ টষুধ খাওয়ানোর পরে। এবার এখন একটু কেক দিতে গেল, যদি খায়, কিছুই তো খাচ্ছে না মুখে, মানে এরকম করে চিপে ধরছিল আর আমি ওআরএস খাওয়াচ্ছিলাম। তো ভালো লাগছে না, মানে এত ছটফটে বাচ্চা একটা এরকম নেতিয়ে গেছে না, ভালো লাগছে না একদম, মন মেজাজ খুব খারাপ। এখন ও গিয়ে বলছে খা টিনটিন খা। আর ওকে কী বলতো, ধরতে গেলে না আছড়ে দেয়। আজকে বসিয়ে নখগুলোও কেটেছি, দেখি কি হয়। ঘর দর পুরো নিট অ্যান্ড ক্লিন, এই দেখো একদম ডাইনিং স্পেস ক্লিয়ার হয়ে গেছে, এদিকেও সমস্ত ক্লিয়ার, একদম সুন্দর করে সেট আপ হয়ে গেছে। এখন একটু চোখে ওষুধ দেবো, এটা আমাকে দিতে বলেছিল ম্যাক্স ময়েস্ট। এটা ওই চোখের ড্রাইনেস কমায়, যেহেতু আমার চোখের পাওয়ার প্রেশারটা বেড়ে গেছে। তো এখন জানি না কী হয়েছে, আবার চেক করাতে হবে, তো সেই জন্য এটা দিচ্ছি এটা। তো চলো, একদম ছোট ব্লগ আজকে আমি জানি। আর সত্যি কথা বলতে মন মেজাজটা আজকে একদম ভালো নেই টিনটিনের জন্য, ইভেন এখনও ও কিছু খাচ্ছে না। সব থেকে বড় চিন্তার ব্যাপার হচ্ছে এটাই। আবার ওকে ধরে ধারে একটু ওআরএস খাওয়ালাম, এবার কী বলতো, ওরা তো কামড়ে দেয়, আর এদের তো সেরকমভাবে ভ্যাকসিনেশনেরও সেরকম কিছু হয় না। তো সেই ক্ষেত্রে নখগুলো কেটে দিয়েছি যাতে আঁচড়াতে না পারে। ওকে একদম সেই একেবারে নিউ বর্নের মতো ওইভাবে কোলে নিয়ে বসেছিল তোমাদের দাদাভাই, আর আমি নেলসগুলো কেটে দিয়েছি। কিন্তু ওকে ওইভাবে বারবার খাওয়ানোটাও খুব রিস্ক হয়ে যাচ্ছে। আর মুখটা এমনভাবে ওরকম চিপে রয়েছে যে এরমভাবে যে খুলে খাওয়াবে সেটাও খুব অসুবিধা হয়ে যাচ্ছে। তো যাই হোক, দুবার তো ওআরএস দেওয়া হলো, এখন বসে আছে, বাট খাওয়াটা যতক্ষণ না স্টার্ট হচ্ছে ততক্ষণ একটা চিন্তার ব্যাপার। তো সবাই একটু প্রে করো যাতে ও তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। যেন একটাকে হারিয়েছি আমি 8 মাসে, তো ওর এখন 1.5 বছর বয়স, ওকে যেন আবার হারাতে না হয় সেটাই। তো চলো, নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আসবো, আশা করি টিনটিনেরও স্পিডি রিকভারি হবে। আর তোমাদের দাদাভাই এখন দোকানেও গিয়েছে, যে বলে যদি কোনো ওষুধ পাওয়া যায়, দেখা যাক। সো চলো, গুড নাইট, শুভরাত্রি, ভালো থেকো, সাবধানে থেকো। ভিডিওটার কোথাও যদি কিছু ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আর ভিডিওটাকে লাইক করতে একদম ভুলো না। আজকের মতো এই পর্যন্তই।